আমি তো কত করে দিচ্ছি তাহলে 10 টাকা আচ্ছা ঠিক আছে বেগুনটা আছে বিমলা বিমলা সাইকেলটা লিক হয়ে গেছে যাই দোকানে দিয়ে আসি এই যে ভাই সাইকেলের পেছন চাকাটা লিক হয়ে গেছে এখন তো হবে না রেখে যান বিকেলে পেয়ে যাবেন ও বিকেলে আসতে হবে হ্যাঁ বাচ্চা রেখে দিন তো সাইকেলটা বাবা বহুদিন পর দর্শন পেলাম কি ব্যাপার আজকাল তো এমুখই হন না কি ব্যাপার আজকাল পার্কে আসেন না কেন আর বলবেন না শরীরটা ঠিকঠাক ছিল না গিন্নি স্ট্রিক্ট অর্ডার একদম বাইরে বেরোলে চলবে না তা ওষুধপত্র খেয়ে একটু ঠিক আছি এই তো আজ হাঁটতে হাঁটতে বাজারের দিকে গিয়েছিলাম তা আপনার খবর কি বলুন বাড়ির সব ঠিকঠাক বাড়িতে তো খালি আমি আর আমার মিসেস ছেলে তো 3 বছর আগেই অ্যাব্রডে সেটেল হয়ে গেছে আর এখন তো স্কাইপে ভরসা আর বৌদি কেমন আছে চলুন আমরা ওদিকে হাঁসগুলোকে একটু মুড়ি খাইয়ে আসি আসুন আপনার বাড়ির কুকুরটিকে করবেন আপনার পশুটিকে আজ দেখছি না ওর তো শরীর খারাপ ছিল এখন কেমন আছে ও
ও আজ আর নেই। দিন 15 আগেও চলে গেছে। আপনি আসেননি, আপনার সঙ্গে দেখা হয়নি, তাই বলতে পারিনি। 10 বছর ও আমার সাথে ছিল, আজ আজ চলে গেল। আমি আর চলি। হ্যাঁ, কালকে আসছেন তো? খুব দাদা হয়ে গেছে। এত তাড়াতাড়ি এলেন? এই চাটা নে তো, দিয়ে দে। কত দেবো? 20 টাকা। না, 60 টাকা। সে কি, একটা রিক্সাতে 60 টাকা? শুধু লিক নয় কাকু, আপনার সাইকেলের প্যাডেলগুলো ঠিকঠাক করে ঘুরছিল না, অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন, নতুন বল বিয়ারিং লাগিয়ে দিয়েছি, দেখবেন সুন্দরভাবে প্যাডেল ঘুরবে। এ মেরা কান্ত, তোকে কি দাদা বলবে নি চেঞ্জ করতে বলে গেছে? হ্যাঁ কি? করো কি? আরে ও তো যা করেছে আমার ভালোর জন্যই করেছে। কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই, যা ইচ্ছা নিজের মতন করলেই হলো। বাপের জমিদারি পেয়েছিস, এক্সট্রা টাকাটা কে দেবে? হ্যাঁ, তোর বাপ? আরে বাবা, এর মধ্যে বাবাকে ডেকে আনার দরকার নেই, তাই না? আমি দিচ্ছি। কি নতুন এখানে? কি এখন প্যাডেল ঠিক মতো ঘুরবে তো? হ্যাঁ কাকু, আমি এত সুন্দরভাবে বল বিয়ারিংগুলো ফিটিং করে দিয়েছি, সাইকেল চালিয়ে খুব ভালো লাগবে। কাকু, বল বিয়ারিং সুন্দরভাবে যত্ন না করলে প্যাডেল কখনো সুন্দরভাবে ঘুরবেন না। এখন চালিয়ে দেখবেন, পুরো একেবারে মাখন।
হলো? শরীর খারাপ লাগছে নাকি? ওই না তো, কেন? মনে হলো তাই। কিছু বলবে? কিছু তো হয়েছে। কি হয়েছে বলো। না, ভাবছি বলার ঠিক প্রয়োজন আছে কিনা। তোমার যদি মনে হয় বললে মন হালকা হবে তাহলে বলো। বাজারে যেতে গেলে একটা সাইকেলের দোকান পড়ে, ওই দোকানে একটা নতুন ছেলে কাজে ঢুকেছে। রোজই বাজারে যাওয়ার সময় দেখি ওই সাইকেলের মিস্ত্রিটা সেটাকে খুব বকাঝকা করে, গালাগাল দেয়, মারে। এই তো কালকেও যখন বাজারের দিকে যাচ্ছিলাম দেখলাম খুব বাজেভাবে মারছে। আমার শুধু একটাই চিন্তা, যদি রোজ এইভাবে মারধর করে সেটা যদি কোনো অঘটন ঘটে। কাল কত তারিখ মনে আছে? হ্যাঁ, 17 তারিখ। দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। জানো বিমলা, সাইকেলের রিপেয়ারিং করতে গেছি, আনতে গিয়ে দেখি সাইকেলের রিপেয়ারিংয়ের সাথে সাথে ও প্যাডেলের সব বল বিয়ারিংগুলো পাল্টে দিয়েছে। বলে বল বিয়ারিংগুলো সুন্দরভাবে সাজানো না থাকলে প্যাডেল নাকি সুন্দরভাবে ঘোরে না। বল বিয়ারিংগুলো সুন্দরভাবে সাজানো না থাকলে প্যাডেল সুন্দরভাবে ঘোরে না। সত্যি কি তাই বিমলা? বিমলা, হ্যাঁ, জানি না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কি রে, আজ কাজে যাসনি? ছুটি? না, শরীর খারাপ। শরীর খারাপ? কই, কপাল গরম নেই তো? শরীর খারাপ মানে কি কপাল গরম হবা? বাবা, বেশ কথা বলিস তো। তা তোর কিসের শরীর খারাপ শুনি? পেট ব্যথা। ও চল ওদিকটা গিয়ে বসি। আয় বস। তুমি কি সব জায়গায় ফ্লাক্স নিয়ে করো নাকি? হ্যাঁ রে, নিজেও চা খাই, অন্যদেরও খাওয়াই। তুই থাকিস কোথায়? বারাসাত। আর এখানে? মালিকের বাড়িতে। ও, এই জন্যই মালিক তোকে এত আদর যত্ন করে। না, আসলে রোজ সকালে তোদের সাইকেলের দোকানের সামনে দিয়ে যাতায়াত করি তো, তাই বললাম। যাকে ওসব কথা। ও হ্যাঁ, তুই কিন্তু আমার সাইকেলটা দারুণ রিপেয়ারিং করেছিস, বিশেষ করে বল বিয়ারিংগুলো। তোর দেশের বাড়িতে কে কে আছে রে? এই যে দেখুন আমাদের নতুন মেম্বার। ও বাবা, এই
খুদে মেম্বারটাকে কোত্থেকে জোগাড় করলে? জোগাড় হয়, আবিষ্কার করলাম। দিন বসুন। দিন চা দিন, চা দিন। হ্যাঁ হ্যাঁ। আপনি ওই ব্যানার্জিদের খবর শুনেছেন? কোন ব্যানার্জি? আরে আমার বাড়ির পাশে, দুটো বাড়ি পরে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? স্বর্গলাভ। হেসে লাভ নেই ছোকরা, কোনো না কোনো দিন আমরাও স্বর্গ লাভ করবো। কিরে, তোর পেট ব্যথা কমেছে? খুদে মেম্বারের পেট ব্যথা? তা এটা কি সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে পেট ব্যথা? পেট ব্যথা আবার সত্যি মিথ্যে হয় নাকি? খুদে মেম্বার বলে কি? আয় আয়, বস বস। আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের এই মিথ্যে পেট ব্যথা অনেক হতো। ইনফ্যাক্ট 30 বছরের চাকরি জীবনে এরকম পেট ব্যথা অনেক হয়েছে। বল বিয়ারিং সুন্দরভাবে সাজানো না থাকলে প্যাডেল সুন্দরভাবে ঘুরে না, এ কথাটা তোর কোনোদিন খেয়াল হলো না? এই সারাদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলে বাকি কাজগুলো কে করবে? ওই সাইকেলটার রিমের কাজ বাকি আছে, ওই সাইকেলটা ফুল সার্ভিস করা আছে, এগুলো কে করবে? হ্যাঁ, কে করবে? সারাদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ, আরে 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 আরে, কি করছেন? এভাবে মারছো না ছেলেটাকে? আরে আপনি দাদা জানেন না, 1 নম্বরে অ্যাডামাল তাহলে কামচোর। কোনো কাজ সারাদিন করবে না, বসে বসে একটা কাজ নিয়ে পড়ে থাকবে, সব খাটাখাটনি শুধু আমাকে করতে হয়। এ মাসে ভালো করে মাইনের টাকাটা দেবো, বুঝলি? কত দাও মাসে? হ্যাঁ, উনি মাস গেলে ওকে কত দাও? আপনাকে কেন বলতে যাবো? আপনি কি ওর কি হন? ঠিক আছে, বলতে হবে না। তবে আজ থেকে ও আর এখানে কাজ করবে না, ও আমার সাথে থাকবে। মামদোবাজি নাকি? মামদোবাজি মানে? 2 পয়সা বাচ্চাটাকে দিয়ে ইলিগালি কুকুরের মতো কাজ করিয়ে নিচ্ছ। রোজ ওকে খুব বাজেভাবে মারো, গালাগাল করো। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি রোজ লক্ষ্য করি। একদম বাড়াবাড়ি করবে না। কলোনি কমিটি আর পুলিশ স্টেশনে আমি কমপ্লেন করে দেবো। চল। হ্যাঁ, নিয়ে যান। রাস্তা থেকে যত সব আবর্জনা ময়লা নিজের বাড়ি থেকে ভিড় করুন। হ্যাঁ, বড় হনু এসছে। আরে বাপি, আরে ভাই বাপি, হ্যাঁ দে ভাই।
একদিন পার্কে জিজ্ঞাসা করেছিলাম, তোর দেশের বাড়িতে কে কে আছে? তোর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম তোর কেউ নেই। তোর হাতে আমি কালি নয়, কলম দেখতে চাই। একটা কল হলে ভালো হতো। কল? চল। চল। বিমলা, বিমলা, দেখো কাকে এনেছি। ছেলের জুতোটা এত বছর বাদেও যে ভালো আছে ভাবতে পারিনি। কাকু, আমার না নিজেকে খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? মাথা তোলো তুমি বিন্ধ্যাচল, বছরগত সুজল, যে গেল সে গেল, ভেবে কি ফল, হলো ক্ষত। তুমি প্রতারিত বিন্ধ্যাচল, বচনে ধূর্ত চতুর ছল, হাসে যে আকাশচারীর দল, অনাহত শোনো অবনত বিন্ধ্যাচল। তুমি নও ভীরু বিগত বল, কাঁপে অবাধ্য হৃদয় বল, অবিরত কঠিন কঠোর বিন্ধ্যাচল। অনেক ধৈর্যে আজও অটল, ভাঙো বিন্দকে করো শিকল পদাহত। বিশাল ব্যক্ত বিন্ধ্যাচল, দেখো সূর্যের দর্পণল, খুলেছে তোমার দৃঢ় কবচ।